নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ভয়াবহ ঘটনা। নোয়াখালীতে ১১ দলীয় জোটের নির্বাচনী অফিসে আগুন। দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর ক্যাম্পে কে বা কারা আগুন দিল? এটা কি দুর্ঘটনা নাকি রাজনৈতিক নাশকতা? আজকের এই ভিডিওতে জানাবো পুরো ঘটনার বিস্তারিত। নোয়াখালী ৩ আসনে ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিনের একটি নির্বাচনী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ২ নম্বর দীনেশগঞ্জ বাজারে এই আগুন লাগে। স্থানীয়রা জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সেখানে নির্বাচনী প্রচারের জন্য একটি ক্যাম্প বা অফিস স্থাপন করা হয়েছিল। ভোরের দিকে হঠাৎ করে সেই ক্যাম্পে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী ছুটে আসে এবং চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে। তবে তার আগেই পুড়ে যায় ক্যাম্পে থাকা কয়েকটি চেয়ার, টেবিল এবং একটি অটোরিকশা। আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও নির্বাচনের সময় এমন ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এই আগুন কি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগেছে নাকি এটি ছিল পরিকল্পিত কোনো নাশকতা? স্থানীয়রা এখনও নিশ্চিত হতে পারেননি, তবে অনেকেই বলছেন বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ইউনিট ও রসুলপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়সাল জানান, অফিসটি তাঁর তত্ত্বাবধানে ছিল এবং পুড়ে যাওয়া অটোরিকশাটিও তাঁরই। তিনি দাবি করেন, এই অগ্নিকাণ্ড সুপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিষেধের ফল হতে পারে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ফায়ার সার্ভিস এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত হাবিবুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনের আগে এমন ঘটনা শুধু একটি অফিস পুড়ে যাওয়ার বিষয় নয়, বরং এটি এলাকার রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলতে পারে। প্রশ্ন উঠছে, এই ধরনের ঘটনা কি নির্বাচনকে ঘিরে আরও অস্থিরতা তৈরি করবে নাকি তদন্তে বেরিয়ে আসবে এর পেছনের আসল রহস্য? আপনারা এই ঘটনা সম্পর্কে কি মনে করেন? এটা কি দুর্ঘটনা নাকি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হামলা? মন্তব্যে আপনার মতামত জানান। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন আরও আপডেট পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।